বর্তমান সময়ে আপনি দেখতে পাচ্ছেন আমার এইদিকে যে ফর্মটি রয়েছে এটা কিন্তু বর্তমান সময়ের আয়ুষ্মান প্রকল্পের ফর্ম এবং এই ফর্মটি কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গিয়েছে। তো কিভাবে আপনি আপনার এই আয়ুষ্মান প্রকল্পের ফর্মটিকে সম্পূর্ণ ফিল আপ করবেন সম্পূর্ণ হাতে কলমে আজকের এই ভিডিওতে আমি বুঝিয়ে দেবো যে কিভাবে আপনি এই আয়ুষ্মান প্রকল্পের 6টি ফর্ম আপনি ফিল আপ করতে পারবেন, 6 পেজের ফর্ম। তবে আগে জানিয়ে রাখি যে এই ফর্মটি আপনি পাবেন কোথায়। দেখুন, এই ফর্মটি আপনি আপনার বাড়ির আশেপাশে যেখানে জনকল্যাণ শিবির হতে চলেছে সেখান থেকে আপনি এই আয়ুষ্মান প্রকল্পের ফর্মটি কিন্তু পেয়ে যাবেন। এবং অবশ্যই কিন্তু যদি আপনি এই ভিডিও ডেসক্রিপশনে যান তাহলে দেখবেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, আপনি সরাসরি সেই লিঙ্ক ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যেতে পারবেন। সেখানে কিন্তু অবশ্যই জয়েন করে নেবেন এবং সেখানে কিন্তু আমি আপনাকে এই ফর্মটি কিন্তু পিডিএফ আকারে সেখানে কিন্তু দিয়ে দেবো এবং অবশ্যই সেখান থেকে আপনি সেটাকে ডাউনলোড করে যে কোনো ক্যাফে থেকে এই ফর্মটিকে বেরো করে ফেলতে পারবেন একদম খুবই সহজে। তাই চলুন হাতে কলমে বুঝে নেওয়া যাক এই আয়ুষ্মান প্রকল্পের ফর্মটি আপনি ঠিক কীভাবে ফিল আপ করবেন। চলুন দেখে নেওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনা এর ফর্ম ফর নিউ এনরোলমেন্ট ওয়েস্ট বেঙ্গল। দেখুন, এই যে ফর্মটি জনগণ, এই ফর্মটি কিন্তু আপনাকে আয়ুষ্মান প্রকল্পের জন্য ফিল আপ করতে হচ্ছে এবং কিভাবে এটা ফিল আপ করবেন চলুন আমরা বিস্তারিত বুঝে নিই। দেখুন, প্রথমে এখানে যে ডেট, মান্থ আর ইয়ারটি দেওয়া রয়েছে, এই ডেট, মান্থ, ইয়ারটি অবশ্যই যেদিন আপনি ফর্মটিকে ফিল আপ করে জমা দিবেন সেদিন লিখবেন। তো এই ডেট আর মান্থ ইয়ারটি কিন্তু পরে লিখলেও অসুবিধা নেই। দেখুন, তাহলে আমরা চলে যাই উপরের দিকে। প্রথমে দেখুন এই জায়গাটিতে অপশন রয়েছে বেসিক যে ডিটেলসগুলো, বেসিক ডিটেলস। প্রথমে এখানে আপনার আধার নাম্বার, কিন্তু এই জায়গাটিতে আপনার আধার নাম্বারটি লিখবেন। তারপরে অ্যাপ্লিকেন্ট নেম, আপনি কার নামে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন সেই অ্যাপ্লিকেন্টের নেম কিন্তু ঠিক এই জায়গাটিতে লিখে দেবেন। তারপরে কী হয়েছে, রেশন কার্ড, তারপরে আপনার রেশন কার্ড এখানে রয়েছে, এই রেশন কার্ডটি কিন্তু আপনাকে এখানে রেশন কার্ডের যে নাম্বারটা সেটা এখানে দিতে হবে। এবার দেখুন, এবার কিন্তু এই যে এখানে রয়েছে আপনার যে রেশন কার্ডটা সেটা কোন রেশন কার্ড, সেটা কি AY, AP, SPHH বা PHHH নাকি RKSY1, RKSY2 বা GEN, এর মধ্যে যেইটাই হবে না আপনাকে কিন্তু সেটাকে কিন্তু টিক দিতে হবে। এখানে কিন্তু সঠিকভাবে টিক দিবেন। দেখুন, আপনাদেরকে একটা বিশেষ ঘোষণা জানিয়ে রেখি, যদি আপনার রেশন কার্ড AAY বা SPHH বা PHH হয়ে থাকে তাহলে কিন্তু এই ফর্মটি আপনাদের বাড়িতেই সরাসরি পৌঁছে দেবে। আপনাদের ওখানকার সরকারি কর্মী বা আশাকর্মী যারা রয়েছে তারা কিন্তু আপনাদের বাড়িতেই পৌঁছে দেবে এই ফর্মটি। আর এছাড়া যারা যারা এই 3টি অন্তর্ভুক্ত রয়েছে তাদের কিন্তু এই ফর্মটাকে ফিল আপ করতে হবে, ফিল আপ করে নিজেরাই কিন্তু জনকল্যাণ শিবিরে জমা দিতে হবে। এবার দেখুন, আমরা নিচে চলে আসি। নিচে আসার পরে দেখুন এই জায়গাটা লেখা রয়েছে আধার লিঙ্কড মোবাইল নাম্বার। এই জায়গাটিতে আপনার আধার নাম্বারের সাথে যেই নাম্বার বা মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে আধার কার্ডের সঙ্গে, সেই মোবাইল কার্ডের লিঙ্কটা কিন্তু নাম্বার যেটা রয়েছে এখানে দিয়ে দেবে। এরপরে দেখবেন জেন্ডার, আপনি যদি মেল হন তাহলে মেল করবেন, যদি ফিমেল হন ফিমেল করবেন, যদি আদার হয়ে থাকেন আদার করবেন। এখানে দেখুন ডেট অফ বার্থ, অর্থাৎ যার নামে কিন্তু এই অ্যাপ্লিকেন্ট করা হয়েছে, মানে যার নামটা ঠিক এই জায়গাটাতে লেখা হয়েছে তার ডেট অফ বার্থ কিন্তু আপনাকে এই জায়গাটিতে সুন্দর করে প্রথমে ডেট, তারপরে কিন্তু মান্থ, তারপরে এখানে ইয়ার দিবেন। এই যখন এই ফরম্যাটে ফিল আপ করবেন। দেখুন, এটা হয়ে যাওয়ার পরে আমরা নিচে চলে আসবো। এখানে দেখুন লেখা রয়েছে ফুল অ্যাড্রেস। এখানে দেখুন লেখা রয়েছে হাউস নেম, স্ট্রিট, ভিলেজ, ওয়ার্ড। যদি আপনার হাউস নেম না থাকে তাহলে লিখবেন না, যদি স্ট্রিট নেম আপনি না জানেন তাহলে লিখবেন না, ভিলেজ তো আপনি জানবেন, ওয়ার্ডও আপনি জানবেন। তাহলে প্রথমে এখানে ভিলেজ, তারপরে কিন্তু এখানে আপনাদের পিও, পিএস এবং তারপরে কিন্তু পিও পুলিশ স্টেশন, তারপরে পিও পোস্ট অফিস, তারপরে পিএসএ পুলিশ স্টেশন, তারপরে ভিলেজ, তারপরে ডিস্ট্রিক্ট পিন দিয়ে এই জায়গাটি আপনি সুন্দর করে ফিল আপ করবেন। সুন্দর করে ফেললেন। এবার নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখবেন এই জায়গাটা প্রথমে আপনার ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেটা লিখবেন। তারপরে এখানে আপনার ব্লক, আপনি কোন ব্লকে বিলং করছেন সেটা লিখবেন। তারপরে আপনার পঞ্চায়েত, কোন পঞ্চায়েত, বা আপনি যদি ওয়ার্ড হয়ে থাকেন তাহলে ওয়ার্ডটি কি ওয়ার্ড, তাহলে এই জায়গাটাতে সেটা ফিল আপ করবেন। আচ্ছা, এখানে চলে আসার পরে দেখুন এখানে লেখা আছে ফ্যামিলি হেড নেম। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যার নামে অ্যাপ্লিকেন্ট লিখছেন, যদি আপনি অ্যাপ্লিকেন্ট নেম, এখানে যদি আপনি অ্যাপ্লিকেন্ট নেম আপনার মনে করছি যে আপনি একটা বাড়ির সন্তান, সেক্ষেত্রে যদি আপনার মার নামে এখানে আপনি অ্যাপ্লিকেন্ট নেম করেছেন, তাহলে যদি আপনার মা হেড অফ দ্য ফ্যামিলি হয় তাহলে কিন্তু আপনার মার নামটা কিন্তু ঠিক এই জায়গাটাতে আপনাকে লিখতে হবে। কিন্তু যদি ধরুন যে আপনি এখানে মার নাম দিয়ে করেছেন কিন্তু আপনার বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি হচ্ছে আপনার বাবা, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কী করতে হবে, এই জায়গাটিতে আপনার বাবার নাম লিখতে হবে। যদিও আপনার মা দিয়ে আপনি অ্যাপ্লিকেন্টটা করছেন তবুও আপনার বাবার নামটা এখানে হবে। আচ্ছা, এরপরে আপনাকে এখানে টোটাল ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ কতজন আপনার পরিবারে রয়েছে সেটা এখানে লিখতে হবে এবং এখানে কিন্তু প্যান কার্ড লিখতে হবে। কার প্যান, যার নামে অ্যাপ্লিকেন্ট করেছেন তার প্যান কার্ড কিন্তু এখানে লিখতে হবে। এবার দেখুন
এবার আপনার ভোটার ডিটেলস কী করে ভোটার ডিটেলস দিবেন, আপনি দেখুন এই জায়গাটায় আপনার ভোটার কার্ডের নাম্বার লিখবেন, এখানে আপনার এসি নাম্বার লিখবেন, এখানে আপনি কোন বিধানসভার অংশ সেখানে পার্ট নাম্বারটা লিখবেন এবং সিরিয়াল নাম্বার লিখবেন। আবার এই বলে রাখি যে আপনি এই তথ্যগুলো কোথায় পাবেন, এই তথ্যগুলো আপনি আপনার এসআইআর স্লিপ কিংবা আপনি যে ভোট দিয়েছেন সেই জায়গাতেই দেখবেন, সেই ভোটের যে একটা স্লিপ দেওয়া হয়েছে সেই ভোটের স্লিপের মধ্যে কিন্তু এই সম্পূর্ণ ডিটেলস আপনি সেখান থেকে কিন্তু পেয়ে যাবেন। আশা করছি আপনার সেখান থেকে নিয়ে আপনি লিখতে পারবেন। আচ্ছা, এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এই জায়গাটাতে দেখুন, এইখানে আপনার বলে যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে 17 ডিজিটের স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটিকে আপনাকে এইখানে ফিল আপ করতে হবে। দেখুন এখানে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের যে 17 ডিজিটের নাম্বার সেটাকে আপনাকে এই জায়গাটাতে সঠিক মতো দেখে এখানে স্বাস্থ্য কার্ডের মধ্যেই নিচের দিকে দেখবেন নাম্বারটি লেখা থাকে, সেখানে কিন্তু ফিল আপ করতে হবে। এবার দেখুন, এবার আসছে আরেকটা প্রশ্ন, যেমন এখানে মেন রয়েছে ফর, এটা কিন্তু রুরাল মানে যদি আপনি গ্রামাঞ্চলে বসবাস করেন তাহলে আপনাকে রুরাল ফর্ম ফিল আপ করতে হবে। যদি এরপরে দেখুন নিচে চলে আসছে এক জায়গায় আরবান, যদি আপনি শহরাঞ্চলে থাকেন তাহলে আপনাকে আরবানের ফর্ম ফিল আপ করতে হবে। আমি দুটোই বুঝিয়ে দিচ্ছি, আপনি কিন্তু বিস্তারিত দেখে নিন, তাহলে আপনার সুবিধা হবে যে আপনি কোনটাতে বিলং করছেন সেটা করবেন। আচ্ছা, প্রথমে দেখুন অনলি ওয়ান রুম উইথ কাচ্চা ওয়ালস অ্যান্ড কাচ্চা রোপ, যদি আপনার গ্রামে আপনি থেকে থাকেন, যদি আপনার পাকা বাড়ি না থাকে কাঁচা মাটির বাড়ি থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে ইয়েস করবেন, যদি না হয় তাহলে নো করবেন। আচ্ছা, তারপরে দেখুন নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন এজ 16 থেকে, এখানে দেখুন 16 থেকে রয়েছে 59, তাহলে এই বিষয়টি কি, বিষয়টি হচ্ছে আপনার পরিবারে যদি 16 থেকে 59-এর মধ্যে কোনো অ্যাডাল্ট মেম্বার না থাকে তাহলে আপনি এখানে ইয়েস করবেন, যদি থাকে তাহলে নো করবেন। এটা সম্ভবত এখানে সবাই এটা নোই হবে, কারণ 16 থেকে 59 বছরের মধ্যে কোনো মেম্বার বাড়িতে থাকবে না, অ্যাডাল্ট মেম্বার, এটা তো হতেই পারে না। আচ্ছা, তারপরে দেখুন এখানে কি রয়েছে, এখানে রয়েছে ফিমেল হেডেড হাউসহোল্ড উইথ নো অ্যাডাল্ট মেল মেম্বার বিটুইন এজ এত, যদি আপনার বাড়ির যে মেন সদস্য তিনি ফিমেল হন এবং আপনার বাড়িতে কোনো অ্যাডাল্ট মেল মেম্বার 16 থেকে 59 পর্যন্ত বয়সে না থাকে তাহলে কিন্তু আপনি এখানে ইয়েস করবেন, যদি না হয় তাহলে নো করবেন। আচ্ছা, পরে রেখে রয়েছে এখানে কিন্তু পরে যে মেম্বারটা রয়েছে এখানে কিন্তু আপনাকে যেটা বলতে হয়েছে যে যদি আপনার বাড়িতে কোনো বিকলাঙ্গ বা স্বাস্থ্যর দিক থেকে অসুস্থ কোনো মানুষ বা বিকলাঙ্গ এরকম যদি কেউ থাকে তাহলে আপনি এখানে ইয়েস করবেন, না হলে এখানে নো করবেন, না হলে এটাকে ইয়েস করে দেবেন। তারপরে দেখা যাচ্ছে যদি আপনি SC/ST হোল্ডার হয়ে থাকেন তাহলে কিন্তু ইয়েস করবেন, যদি আপনি না হয়ে থাকেন তাহলে নো করবেন। দেখুন এখানে রয়েছে ল্যান্ডলেস হাউসহোল্ড, এখানে রয়েছে মেজর পার্ট অফ দ্য ইনকাম ওয়াজ ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার, যদি আপনি লেবার হিসাবে কাজ করে আপনার দিন কার্য চালাচ্ছেন এবং কিন্তু আপনি যদি আপনি লেবার হিসাবে কাজ করে আপনার দিন কার্য চালাচ্ছেন বা আপনার সংসার চালাচ্ছেন সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে ইয়েস করবেন, যদি আপনি না হন তাহলে নো করবেন। দেখুন তারপরে রয়েছে ডিস্টিটিউট বা লিভিং অন আর্মস, মানে এটার কথা অর্থ হচ্ছে যদি আপনি আপনার শারীরিকভাবে দুর্বল হন বা যদি আপনি ভিক্ষা করে আবার জিম যাপন করেন তাহলে কিন্তু আপনি এখানে ইয়েস করবেন, না হলে কিন্তু নো করবেন। দেখুন তারপরে অপশন যেটা রয়েছে ম্যানুয়াল স্কেভেঞ্জার্স ফেভারিজ, মানে অর্থাৎ যদি আপনি কোনো মানুষের মলমূত্র পরিষ্কার করে, অর্থাৎ ম্যাথোর ফ্যামিলি থেকে বিলং করে থাকে যারা মলমূত্র পরিষ্কার করে নিজের দিন যাপন করেন তাহলে কিন্তু অন্য লোকেদের, তাহলে এখানে ইয়েস করবেন, নাহলে এখানে কিন্তু নো করে দেবেন। আচ্ছা, তারপরে রয়েছে কি, তারপরে রয়েছে প্রাইভেট ট্রাইবাল গ্রুপ, যদি আপনি ট্রাইবাল বা আদিবাসী সম্প্রদায় থেকে বিলং করেন তাহলে এখানে ইয়েস করবেন, নাহলে এখানে নো করে দেবেন। তারপরে রয়েছে দেখুন এখানে রয়েছে লিগালি রিলিজড বন্ডেড লেবার, যদি এখানে মনে করো বলে থাকুন যে আপনি কোনো জায়গা থেকে লোন নিয়েছেন বা কোনো একটা টাকা নিয়েছেন, নেওয়ার পরে সেটাকে শোধ করতে পারছেন না এবং সেটা পারছেন না জন্য আপনি সেখানে লেবার হিসাবে কাজ করে সেই অ্যামাউন্টটিকে শোধ করছেন, যদি আপনি এভাবে আপনার সংসার চালান তাহলে কিন্তু আপনাকে এই জায়গাটাতে ইয়েস করতে হবে, যদি না হয় তাহলে নো করতে হবে। আশা করছি আপনি এই সকল তথ্যগুলি কীভাবে কী করতে হবে সবগুলো বুঝে গিয়েছেন। এটা শেষ হয়ে গেল আমাদের কিন্তু রুরাল। এবার আমরা আরবানের দিকে দেখব। দেখুন আরবানে যদি আপনি রেক পিকার হন তাহলে এখান থেকে ইয়েস করবেন, যদি আপনি বেগার হন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। যদি তারপরে কি হয় ডোমেস্টিক ওয়ার্কার হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। তারপরে চলে আসি, যদি আপনি স্ট্রিট ভেন্ডার হয়ে থাকেন, যদি আপনি দেখুন এখানে হকার হয়ে থাকেন বা সার্ভিস প্রোভাইডার ওয়ার্কিং, যদি আপনি রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করে দিন যাপন করেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। তারপরে যদি আপনি কনস্টিটিউশন ওয়ার্কার হয়ে থাকেন, যদি আপনি লেবার হয়ে থাকেন, পেইন্টার হয়ে থাকেন, ওয়েল্ডার হয়ে থাকেন, সিকিউরিটি গার্ড হয়ে থাকেন, এইভাবে যদি আপনার দিন যাপন করে থাকেন তাহলে সংসার চালিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। তারপরে অপশন কি রয়েছে, তারপরে রাখা থেকে সুইপারও যদি আপনি হয়ে থাকেন, যদি এখানে সুইপার টাইপের যদি আপনি কিছু হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। তারপর দেখুন এখানে কি হোম বেসড ওয়ার্ক, যেমন আপনি অ্যাসিস্ট্যান্ট বা
হ্যান্ডিক্রাফট ওয়ার্কার বা টেইলার হয়ে থাকেন তাহলে এই জায়গাটাতে আপনি ইয়েস করবেন, যদি নো করে দেবেন। তারপরে ট্রান্সপোর্ট ওয়ার্কার, যদি আপনি ড্রাইভার হয়ে থাকেন, কন্ডাক্টর হয়ে থাকেন, হেল্পার টু ড্রাইভ কন্ট্রাক্টস, ঠিক আছে, ড্রাইভার্স অ্যান্ড কন্ট্রাক্টার্স, হ্যাঁ, যদি এরকম যদি হয়ে থাকেন তাহলে আপনি এখানে ইয়েস করবেন, না হলে এই জায়গাটাতে নো করে দেবেন। পরের দেখুন এখানে রয়েছে শপ ওয়ার্কার, যদি আপনি হয়ে থাকেন, অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকেন, বা যদি আপনি হেল্পার হয়ে থাকেন, ঠিক আছে, যদি আপনি ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকেন, যদি এগুলো হয়ে থাকেন তাহলে আপনি এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। দেখুন তারপরে রয়েছে যদি আপনি ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন, হ্যাঁ, তারপরে রিপেয়ার ওয়ার্কার হয়ে থাকেন, এই ধরনের যদি আপনি হয়ে থাকেন তাহলে এই জায়গাটাতে ইয়েস করবেন, যেন নো করে দেবেন। তারপরে দেখুন এখানে তারপরে দেখবেন এখানে তুমি এখানে দেখুন তারপরে লেখা রয়েছে ওয়াশারম্যান, যদি আপনি হয়ে থাকেন, যদি হকার আপনি হকিদার চৌকিদার, যদি সরি এখানে আপনি যদি চৌকিদার হয়ে থাকেন তাহলে কিন্তু এই জায়গাটাতে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। দেখুন তারপরে রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশন, সেক্ষেত্রে আপনার এখানে এজ দেওয়া রয়েছে, যদি আপনার এজ 70 বছরের বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। দেখুন 70 বছরের বয়সীদের জন্য কিন্তু আলাদা একটা ফর্ম রয়েছে, যদি আপনি 70 বছর হয়ে থাকেন তাহলে কিন্তু এই ফর্মটা আপনার জন্য নয়। আচ্ছা, তারপরে দেখুন এই জায়গাটাতে যদি আপনার বাড়িতে কেউ আশাকর্মী, এএনএম জিএনএম, যদি এখান দিয়ে যদি আশাকর্মী বা যদি এরকমভাবে কোনো আশাকর্মী থাকে বা যদি আপনার বাড়িতে যখন আশাকর্মী, অঙ্গনারী কেউ হয়ে থাকে বা অঙ্গনারী হেল্পার হয়ে থাকে তাহলে আপনি ইয়েস করবেন, না হলে কিন্তু নো করবেন। এখন এখানে আগিয়ে গিয়ে আমরা দেখতে পারবো ফ্যামিলি ইনকাম। দেখুন ফ্যামিলি ইনকাম যদি আপনার এখানে 8 লাখের বেশি হয়ে থাকে তাহলে এই জায়গাটায় আপনি নো সিলেক্ট করবেন। দেখুন এই জায়গাটা যদি আপনার ইনকাম 8 লাখের বেশি থাকে তাহলে নো সিলেক্ট করবেন পার ইয়ারে, যদি কম থাকে তাহলে ইয়েস সিলেক্ট করবেন। আচ্ছা, তারপরে দেখুন এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, যদি আপনার পরিবারের কেউ ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে ইয়েস সিলেক্ট করবেন, নাহলে নো সিলেক্ট করবেন। তারপরে দেখুন এখানে রয়েছে এখন এই জায়গাটায় ফাউন্ড অফ এএসটিডি লিস্ট বা এসআইআর বিল যদি পোল যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, তাহলে নো করে দেবেন। এখন দেখুন এখানে কী লেখা রয়েছে, পেন্ডিং আন্ডার এসআইআর অ্যাপ্লাইড ট্রাইব্যুনাল, যদি আপনি এসআইআর মধ্যে পেন্ডিং হয়ে থাকেন যদি আপনি, তাহলে এখানে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। নাহলে দেখুন পেন্ডিং সিএ অ্যাপ্লিকেশন, যদি আপনার সিএ অ্যাপ্লিকেশন পেন্ডিং হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। তারপরে এখন দেখুন বেনিফিট নেম ডিটেল ফ্রম অন্নপূর্ণা যোজনা, তারপরে যদি এখানে অন্নপূর্ণা যোজনার থেকে যদি আপনি কোনো বেনিফিট নিয়ে থাকেন, দেখি এখানে যদি পেয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। দেখুন এই জায়গাটাতে শেষ হওয়ার পরে কিন্তু আপনাকে যেটা করতে হবে, এখানে আপনাকে একটা টিক দিয়ে দিতে হবে যে আই হিয়ার বাই ডিক্লার দ্য অ্যাবভ ইনফরমেশন ইজ টু বেস্ট অফ মাই অ্যাকনোলেজ বা নলেজ অ্যান্ড আই হ্যাভ প্রোভাইডেড অল দ্য সাপোর্টিং ডকুমেন্টস। বা এখানে দেখুন রয়েছে এখানে যে আপনি যেসব তথ্য দিয়েছেন সেখানে কিন্তু সেইটা কিন্তু একদম সঠিক, এই জায়গাটা আপনি টিক করবেন এবং এই জায়গাটা কিন্তু আপনি আপনার সিগনেচার করবেন। এবং যারা সিগনেচার করতে পারেন না তাদের জন্য কিন্তু এখানে সুন্দর করে বলা রয়েছে, তারা কিন্তু ডান হাতের বা বাঁ হাতের আঙুলের কিন্তু বুড়ো আঙুলের কিন্তু ছাপ দিতে পারে এখানে, সেটাও কিন্তু এখানে একদম সুন্দর করে বলাই রয়েছে। ব্যাস এইটুকু করার ফলেই কিন্তু এইটুকু করে নিলেই কিন্তু আপনারা কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু একেবারে ডান। এই যে নিচের যে পার্টগুলো রয়েছে এই পার্টগুলো কিন্তু সেখানে আপনি যখন জমা দিতে যাবেন সেক্ষেত্রে কিন্তু তারাই ফিল আপ করবে, এখানে কিন্তু আপনার ফিল আপ করার মতো কিছু নেই। এইটুকু যদি আপনার হয়ে থাকে তাহলে কিন্তু আপনার আয়ুষ্মান ভারত যোজনার ফর্ম ফিল আপ কিন্তু আপনার সম্পূর্ণ সঠিকভাবে হয়ে গেল। এবং আশা করছি আপনি সুন্দর করে বুঝতে পেরেছেন যে আয়ুষ্মান যোজনার ফর্মটি আপনি ঠিক কীভাবে ফিল আপ করতে পারবেন। এবং আশা করছি এই ভিডিওটা আপনার জন্য অনেকটা ইনফরমেটিভ হয়েছে এবং আপনার জন্য কিন্তু অনেকটা বুঝতে সুবিধা করেছে এই ফর্মটিকে ফিল আপ করার বিষয়। যদি এটা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই আমাদের যে চ্যানেলটিকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কিন্তু পাশে থাকবেন। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবেন, এক্ষেত্রে কিন্তু কমেন্ট করবেন এবং কিন্তু এই যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ইনফরমেশন আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব তাড়াতাড়ি ফর্মটিকে ফিল আপ করে আপনার সে জনকল্যাণ শিবির, যেটা আমাদের 2-3 দিনের জন্য হচ্ছে, আপনার বাড়ির পাশে হয়তো কোথাও একটা হবে, খোঁজ নিয়ে সেখানে জমা করুন। আশা করছি আপনার আয়ুষ্মান যোজনা নিয়ে আর কোনো সমস্যা হবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।